আমার ভাইয়েরা, সেই কিতাব যে মাসে নাজিল হয়েছিল সেই মাসটা আমরা সামনে আমাদের দোরগোড়ায় খুব কাছাকাছি চলে এসেছে। এই রমজানটা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা চান বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক, আমি বান্দাকে যেন জান্নাত দিতে পারি, আমি যেন বান্দাকে জান্নাতের মতো বড় নিয়ামত যেন তার হাতে তুলে দিতে পারি। এই জন্য আমি রমজানটা দিয়েছি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি রমজান পেয়েছে, রমজান মাসের বদৌলতে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারে নাই, তার ধ্বংস হয়ে যাক। ফেরেশতা এসে আর রাসূলকে বলছেন, রাসূল আমিন বলে তার রায় দিয়েছেন। অর্থাৎ রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই রমজান মাসের দাম এত বাড়লো কেন, এত মর্যাদা কেন বাড়ায় দিলেন? এর মূল কারণটা হলো অন্য কিছু নয়, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি, নির্দিষ্ট রাত্রিতে নাজিল করে দিয়েছি, নির্দিষ্ট মাসে নাজিল করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা রমজানের দামটা তো বাড়ায় দিয়েছেন। তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল, প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারসদের বক্তব্য শুনুন। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين.
ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ
حسنت جميع خصاله صلوا রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার মান্দা উপজেলার তেতুলিয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত তেতুলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এস.এম. মুখলিসুর রহমান কামরুল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সাংসদ ইমাজউদ্দিন প্রামাণিক কথা বলেছেন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমার আগে যিনি কথা বলেছেন, আমার নামই নাম প্রায়, আমিও আমিন, উনিও আমিন, আমি শুধু আমিন, উনি হচ্ছেন রুহুল আমিন, যে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি, আল্লাহ যদি আমাকে কথা বলার সুযোগ দেন। আকাশের একটি বৈরী আবহাওয়া আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেও মানুষ যে সময় মাহফিলের দিকে আসবে সেই সময় ভালো একটা বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করেছি, এবং আমি নিজের চোখেও দেখেছি। আমি একটু দূরেই ছিলাম এক বাসায়, কিছু লোক আসছে, বলছেন না আজকে আর যাবো না, আকাশ ভালো না, এইভাবে অনেকে ব্যাক করছে। তো যাই হোক, আসলে বিষয়টা হলো আমরা যে আসতে পেরেছি এই বৈরী আবহাওয়ার মাঝে, যারা এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি একটা প্রশ্ন করব শুরুতেই, মন খারাপ করা যাবে না। এই গ্রামের নামটা কি? তেতুলিয়া একটি ঐতিহাসিক নাম, কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, একটা কথা প্রচলন আছে। তো এই গ্রামে যতজন লোকের বসবাস আছে, আমি শুধু প্রশ্ন করব যে এখানে এই গ্রামের লোক কারা কারা আছেন, একটু হাত তুলুন তো দেখি। এই গ্রামের বাসিন্দা কারা কারা? আচ্ছা, এই কজনই কি আছেন আপনারা? হাত নামান। ঠিক আছে, বাকি লোকগুলো কি তারা কোথায়? চতুর্থ আসমান না পঞ্চম আসমানে? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা যারা এসেছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো?
সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে অধিকাংশই কিন্তু গ্রামের লোক আমি লক্ষ্য করছি। আজকে আমার বিশ্বাস একটা জনগণের ঢল নামতো এখানে, অনেক দূর থেকে লোকজন আসার একটা প্ল্যান করছিলেন। আমাকে অনেকেই ফোন দিয়েছেন, আমাকেও, সে বাগমারা থেকে, তারপরে রাজশাহী ওই মোহনপুর থেকে, অনেক জায়গা থেকে আমাকে, নিয়ামতপুর থেকেও আমাকে ফোন দিয়েছে। কিন্তু বিষয়টা হলো প্রতিকূল একটি পরিবেশ আমরা লক্ষ্য করছি। এরপরেও যেটাই হোক না কেন, বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে গজব না নিয়ামত? বলেন গজব না রহমত? আসতে বলেন রহমত। তাহলে মাহফিলটা হচ্ছে রহমত সহ। আলহামদুলিল্লাহ বলেন। কি সহ? রহমত সহ। আমরা মনক্ষুণ্ণ হব না, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় সূরা আনফাল থেকে, সূরা আনফালের 45, 46, 47 এই আয়াত ত্রয়, 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাইরা, আমার দেশে আমল বেশি হয় না ওয়াজ বেশি হয়? বলেন, আমল বেশি না ওয়াজ বেশি? ওয়াজটা শোনা বেশি হয়, কিন্তু আমল কম হয়। আমার চেয়ারম্যান মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আসার আগে, হুজুর আপনি একটু নামাজ নিয়ে কথা বলবেন। একটা বিশাল জনগোষ্ঠী, তারা নামাজই পড়ে না। তাহলে আমি মুসলমান, নামাজ একটি ফরজ, অপরিহার্য একটি ইবাদত। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হবে নামাজ। 1 নম্বর হক নামাজ। কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহ তাআলা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, আর আমি, যার হাতে আমার প্রাণ, আমি তার জন্য দিনে 5টা বার সময় আমি বের করতে পারি না। এটা আমার জন্য বড় বদনসিব। আমাকে সবার আগে সময় বের করতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আমলের পরিমাণটা বাড়াবো। আমল যদি ঠিক থাকে তাহলেই আমার আপনার জন্য নাজাত আছে। ঈমান আছে কিন্তু আমল নেই, আমল শূন্য ঈমান আল্লাহর দরবারে পছন্দের হবে না। আবার ঈমান শূন্য আমলেরও কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সম্পর্ক রাখতে হবে সবচাইতে বেশি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে অবশ্যই আল্লাহর সম্পর্ক আগে জানা দরকার, বোঝা দরকার। আল্লাহর পরিচয়, আল্লাহর অস্তিত্ব এবং আখিরাত, তাওহীদ, রিসালাত, এগুলো নিয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটা কিতাবের কাছে ধারণা দিতে হবে। সেই কিতাবের নাম কি বলুন তো সবাই? সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআনকে আমরা বেশি করে জানবো, শিখবো, বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটার দাম এত দিয়েছেন, শুধু কিতাব নাজিলের কারণে আল্লাহ তাআলা মাসটার দাম কত বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? কালকে যেটা আসতেছে, আগামীকাল যেটা আমরা পাচ্ছি ইনশাআল্লাহ, সে মাসের নাম কি? মাঝে মাঝে কিন্তু মেঘের ডাক শুনতে পাচ্ছি। আবার চিন্তা করতেছেন নাকি কখন দৌড় মারবেন, এরকম চিন্তা করতেছেন নাকি? আমিও শুনতেছি, সমস্যা নাই। আমি যতক্ষণ আছি আপনাকে ততক্ষণ থাকতে হবে। যদি মেহমান দেখে যদি বাড়িওয়ালা পালায়, তাহলে বলেন এটা কি লক্ষণ ভালো হবে? বলেন তো। আমি মেহমান, আপনি বাড়িওয়ালা, আমি এসেছি, আপনাকে থাকতে হবে, আমাকে সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যদি খুব প্রতিকূল পরিবেশ দেখে, আল্লাহ না করুন, আমরা এমনটা কামনা করি না, আমরা পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্তের দিকে যাব। আমরা কাউকে একটি প্রতিকূল পরিবেশে ফেলে রাখবো না, সব দিকে আমরা খেয়াল করব। তবে আমরা যদি আজকের মাহফিলে যারা এসেছি, যদি এরকম মেনে নেই যে যা শুনবো আমল করব, মাহফিল সফল। বলি আলহামদুলিল্লাহ। আমরা শুনবো যা, আমল করব তাই। জোরে বলি ইনশাআল্লাহ।
আমার ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক সবার আগে তৈরি করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য একটি মাধ্যম, সেটা হলো আল্লাহকে চেনার জন্য একটি কিতাব আমাকে আপনাকে দেওয়া হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি কিতাব ছাড়া কিন্তু আসেন নাই, তার কাছেও কিতাব দেওয়া হয়েছে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম অশিক্ষিত না শিক্ষিত? বলেন, অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। আমার পিতা আদম আলাইহিস সালাম ছিলেন শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী তিনি ছিলেন। তিনি মহাজ্ঞানী ছিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর নামের শিক্ষা দিয়েছিলেন। পৃথিবীতে যত কিছু নাম আছে, সমস্ত গাছের নাম, প্রাণীর নাম, ফলের নাম, গাছের নাম, নদীর নাম, পাহাড়ের নাম, সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এত বড় জ্ঞানী মানুষ আর পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। সেই একই গতানুগতিকভাবে আমার নবীকেও দেওয়া হয়েছে সেই কিতাব, আসমানি গ্রন্থ। এই দুনিয়ার যত বই আছে, দুনিয়ার যত কিতাব আছে, সমস্ত কিতাবের ভিতরে ভুল ত্রুটি, সংশয়, সন্দেহ থেকে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যে কিতাবটা দিয়েছেন, এই কিতাব হলো সমস্ত জ্ঞানের মূল সোর্স। এটা হলো মূল লাইট। এই পৃথিবীতে যত লাইট আছে, এর মধ্যে মূল লাইটটা কি? যত আলো আছে, দিনের আলোতে কি দিনের আলো হয় কিসের আলোতে? সূর্যের আলোতে। পৃথিবীর যত আলো আছে, সমস্ত আলোর মূল আলো যেমন সূর্য। পৃথিবীতে যত কিতাব আছে, পৃথিবীতে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের মূল গ্রন্থ হলো কোরআন। কোরআন থেকে সমস্ত জ্ঞানগুলো ছড়িয়ে পড়েছে। এই জন্য কোরআন দিয়ে সমস্ত জ্ঞান যাচাই হবে, সমস্ত বই যাচাই হবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, বরঞ্চ কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই কিতাব যে মাসে নাজিল হয়েছিল, সেই মাসটা আমরা সামনে আমাদের দোরগোড়ায় খুব কাছাকাছি চলে এসেছে। এই রমজানটা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা চান বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক। আমি বান্দাকে যেন জান্নাত দিতে পারি, আমি যেন বান্দাকে জান্নাতের মতো বড় নিয়ামত যেন তার হাতে তুলে দিতে পারি। এই জন্য আমি রমজানটা দিয়েছি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি রমজান পেয়েছে, রমজান মাসের বদৌলতে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারে নাই, তার ধ্বংস হয়ে যাক। ফেরেশতা এসে আর রাসূলকে বলছেন, রাসূল আমিন বলে তার রায় দিয়েছেন। অর্থাৎ রমজান মাস এমন একটি মাস, যে মাসের মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই রমজান মাসের দাম এত বাড়লো কেন? এত মর্যাদা কেন বাড়ায় দিলেন? এর মূল কারণটা হলো অন্য কিছু নয়, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি, নির্দিষ্ট রাত্রিতে নাজিল করে দিয়েছি, নির্দিষ্ট মাসে নাজিল করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা রমজানের দামটা তো বাড়ায় দিয়েছেন। মক্কায় যাই কেন? নবী আল্লাহ তাআলার ঘর, সেখানে কাবা আছে। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমরা মদিনায় কেন যাই? আমার নবীর কবর সেখানে আছে, সেই জন্য আমরা মদিনায় চলে যাই। আমরা ওযু কেন করি? নামাজের জন্য আমরা ওযু করি। নামাজ আছে, ওযুর দাম বেড়েছে। রাসূলের কবর আছে, মদিনার দাম বেড়েছে। আল্লাহর ঘর কাবা আছে, মক্কার দাম বেড়েছে। ঠিক তেমনি রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন এত বরকতের কেন? কোরআন তাতে নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটা আমরা শিখবো, কোরআনটা আমরা শুনবো, কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। কম শুনবে কে? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাওয়া যাবে? গতকাল আমার মাহফিল ছিল রাজবাড়ি ফরিদপুর। তো কতটুকু হবে? হাফ কিলো ডিফারেন্স,
আমার মাহফিল এক জায়গায় হচ্ছে কোরআনের মাহফিল, আরেক জায়গায় চলছে হলো যাত্রা। সেখানে আবার দেখেন, ভাগ্যিস দেখেন সেখানকার অতিথি, যিনি মাহফিলের অতিথি, উনি আবার যাত্রা কমিটির অতিথি। কথা কি বুঝতেছেন? এরকম গোল আলু মার্কা লোক তো আমার দেশে খুবই কম। হ্যাঁ, কম না বেশি? বেশি। এই জন্য আলুর দামটাও বেশি না? আলুর দাম বাড়ছে নাকি? আবার কমছে। কমুক, মুনাফিকদের দাম তো বাড়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এমনও লোক আছে আমার দেশে যারা মাহফিল কমিটির সভাপতি হয়, আবার যাত্রা কমিটির সভাপতি হয়। এরকম দ্বিমুখী নীতিতে বিশ্বাসী নেতা নামের কিছু কলঙ্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হ্যাঁ, একটা ক্লান্তি কাজ করে সবার মধ্যেই, কিছু ক্লান্তি কাজ করে। চেয়ারম্যান সাহেবের যে কাজটা, ওনার ডিউটি হলো 24 আওয়ার্স, 24 ঘন্টা। রাত 3টার দিকে উঠে, রাত 3টার দিকে দরজার কাছে যায়, বলে চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছেন আপনি? 3টার দিকে কি করে বলেন তো? 3টার দিকে কি করে বলেন তো? ঘুমায় না? ঘুমায়। 24টা ঘন্টা তাদেরকে কাজ করতে হয়। টায়ার্ড তো হবেই তারা। আমাদের এলাকায় একটা কথা বলে, যদি কাউকে বিপদে ফেলে দিতে চাও, চেয়ারম্যানে দাঁড়ায় দাও, বিয়া আরেকখান করায় দাও। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আর ভাঙ্গা একখান গাড়ি কিনায় দাও, ভাঙ্গা গাড়ি কিনায় দিবা, বিয়ার একখান করায় দিবা, আর চেয়ারম্যানে দাঁড়ায় দিবা। ওর শান্তি যা আছে সব শান্তিপুরে যাবে, আর উনি অশান্তিতে থাকবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে জনগণের যতটুকু খেদমত করার দরকার, আল্লাহ তাআলা তুমি তাকে করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান, একটু কান লাগাতে হবে। আমরা যা আওয়াজ শুনতেছি শুনি। তাহলে সামনের দিনটা, সামনের মাসটা আসতেছে হলো কোরআনের মাস। আমি যদি প্রশ্ন করি এই জায়গায়, এখানে মুসলমান কারা কারা, সবার হাত কিন্তু উঠবে। যদি বলি ইমানদার কারা কারা, হাত কিন্তু সবার উঠবে। যদি বলি জান্নাত পেতে চান কারা কারা, হাত কিন্তু সবার উঠবে। যদি বলি এই কোরআন, যে কোরআনটা আমার আপনার জন্য সুপারিশ করবে, কোরআনটাকে সহি করে শুদ্ধ করে পড়তে পারেন কারা কারা, সবার হাত কি উঠবে? আসতে বলবেন না, উঠবে? উঠবে না তো এটা কি ব্যর্থতা নয়? আসতে বলবেন না, ব্যর্থতা নয়, ব্যর্থতা। এটি কি শুধু মান্দার সমস্যা, নওগাঁর সমস্যা, না জাতীয় সমস্যা? বলেন বলেন। তাহলে এই সমস্যার সংকট দূর করার জন্য শুধু আঞ্চলিক উদ্যোগ দরকার, না জাতীয় উদ্যোগ দরকার? কথা বললেই তো দোষী হয়ে যায় আমরা। কথা বললে কি হয়ে যায়? দোষী হয়ে যায়। শিক্ষায় সংযোজন হয়েছে কিছু, বাচ্চাদেরকে নতুন করে শেখানো হচ্ছে কি, মানুষ নাকি আগে বানর ছিল। মানুষ নাকি আগে কি ছিল? বানর ছিল। এই সমস্ত সংযোজন না করে যদি বলা হতো প্রত্যেকটা ভাই ভাতে প্রত্যেক মৌখিক পরীক্ষা, সেটা ভর্তি পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, অথবা চাকরির পরীক্ষা হোক, সকল পরীক্ষায় যারা মুসলমান তাদের ইন্টারভিউ, সাক্ষাৎকারে প্রত্যেক মুসলমান প্রার্থীকে কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা তাকে সহি করে কোরআন তেলাওয়াত এক পৃষ্ঠা তাকে শোনাতে হবে। যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো, বাংলাদেশে কোথাও কি কোরআন ভুল করে পড়া, কোরআন না পড়া থাকা কোনো মুসলমান থাকতো? থাকতো না। কিন্তু এমন কি কোনো উদ্যোগ আছে? নাই। নামাজ না পড়লে কি হয়? আর নামাজ না পড়লে কি হয়? আমার দেশে নামাজ নিয়ে কেউ কথা বলে না। যে নেতা নিজে নামাজ পড়ে না, সে নামাজ নিয়ে কি বলবে কথা? যে নেতৃত্বে
নামাজ নেই, যে নেতৃত্বে আল্লাহর হক আদায় নেই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর হক নষ্ট করতে পারে তারাই বান্দার হক নষ্ট করতে পারে। যারা আল্লাহর হক রক্ষা করতে পারে তারা আল্লাহ বান্দার হক রক্ষা করতে পারে। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, মানুষ কই? মসজিদে নামাজ পড়তে গেছি, ধরেন আপনি যদি নওগাঁর নওগাঁ যেটা মেইন মসজিদ, ধরেন মসজিদে নামাজ পড়তে গেলেন, যদি নতুন এক জোড়া জুতা 2000 টাকা দিয়ে কিনে মসজিদে ঢুকলেন, যদি জুতাটা পিছনের কাতারে রেখে সামনের কাতারে যদি নামাজে দাঁড়ান, বলেন তো শেষ দিকে কি তসবিহ হবে না জুতার চিন্তা হবে? আমার জুতা আছে তো। এই হলো মসজিদের অবস্থা। বাজারে যাবেন, 2 পকেটে হাত দিয়ে রাখতে হয়। গরুর হাটে গেলে তো কোনো কথাই নেই, সাবধান, পকেট যে কোনো মুহূর্তেই শেষ হতে পারে। এখান থেকে আপনি সাফাই হাট থেকে সাফাই হাট থেকে আপনি রাজশাহী যাবেন, পাবলিক বাসে উঠছেন, মোবাইলটা হাতে রাখতে পারছেন না, একটু পকেটে রাখছেন, হাত দিয়ে রাখা লাগবে, থাকবে তো? আমরা কোথায় মানুষ হতে পারলাম? গত বছর আমার মাহফিল ছিল চিটাগাং, পতেঙ্গাই মাহফিল। আলোচনা শেষ করে দোয়া সম্পূর্ণ করে নামবো আমি মঞ্চ থেকে, নামার সময় দেখে আমার জুতা নাই। না, আমি বললাম জুতা কই? হুজুর মোহাব্বত করে না বলে নিয়ে গেছে। কথা বোঝেন নাই? মালদ্বীপে প্রোগ্রাম আমার, মালদ্বীপে এক মন্ত্রী এবং এক ইউনিভার্সিটি টিচার একসঙ্গে আমরা কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদে আমি ঢুকবো। তো আমার দেশের সিস্টেম অনুযায়ী হঠাৎ করে আমি জুতাটা হাতে নিয়েছি, ঢুকবো ভিতরে, জুতা হাতে নিয়েছি, আমার দিকে তাকায় আছে। জুতা মানে জুতা হাতে নেন কেন? জুতাও নামাজ পড়বে নাকি? মানে আমাকে বলতেছে। আমি বললাম ভাই, এটা আমাদের সিস্টেম, আমার দেশে আবার জুতা চুরি হয়। জুতা আবার চুরি হয়? 2000 মুক্তিযোদ্ধা, আমার মুক্তিযোদ্ধাকে ভালোবাসি, এদেশের জন্য তারা অনেক কাজ করেছেন, রক্ত দিয়েছেন, অঙ্গহানি হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা নিল, যুদ্ধের বয়স 52 বছর, তাদেরও বয়স 52 বছর, যুদ্ধ করলো কোন দিন? রুহের জগৎ থেকে আধ্যাত্মিক ভাবে মারিফতের লাইনে যুদ্ধ হয়েছে। আমরা কতটুকু ভালো হতে পেরেছি? শুধুমাত্র একটা কারণ, আমার দেশে কোনো কিছুর সংকট নেই। আমার দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীর কোথাও পাবেন না। এদেশে সাগর আছে, খাল, নদী, নালা, বিল আছে, এদেশে পাহাড় আছে, এদেশের গাছগাছালি যেন নববধূর মতো সাজিয়ে রাখা এক সুন্দর প্রকৃতি, আল্লাহর দান। সবই ছিল, সবই আছে, শুধু একটার সমস্যা, সেটা হলো নেতৃত্বের সমস্যা। সৎ, যোগ্য, আমানতদার, ইমানদার নেতৃত্বের সংকট, ঠিক কিনা বলেন? সেই নেতৃত্বের দিকে আসতে হবে মুসলমান। আমরা রমজানকে কাজে লাগাবো, সবাইকে বলবো, এখানে যারা বসে আছেন এক একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করবেন। আমি মনে করব মান্দাকে পরিবর্তন করার জন্য বেশি লোক লাগে না, যে কজন আছেন এই কজনই যথেষ্ট, যদি আমরা কাজ করতে পারি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। কোরআন সবাই শিখবো? আসতে বলে সবাই শিখবো? কেমনে শিখবেন? শিখবেন কেমনে? একা একা না ওস্তাদ লাগবে? মনে মনে ঠিক করে নেন, যদি কোরআন শিখতে পারি ভাববো যে মাহফিল শুনে কিছু সফলতা এসেছে, বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে কি লাগে বলেন? কি লাগে? কোরআন লাগে না? তাহলে কোরআন পারি না, আমি নামাজ পড়বো কেমনে? কোরআনটা আমরা পড়া শিখবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিখবো আমরা। কত আগ্রহ ইংরেজি শেখার জন্য, কত আগ্রহ অঙ্ক শেখার জন্য, কত আগ্রহ অন্যান্য শিক্ষার পেছনে বাপ মা কত মেহনত করে। ইংরেজি শিখবে, ইংরেজি জানে না, ইংরেজি টিচার ঠিক করে, মাসে 10,000 15,000 টাকা হোম টিউটরকে দেয়, প্রাইভেট টিচারকে দেয়। সপ্তাহে 2 দিন আসেন, মাসে 8 দিন আসেন, আর
হুজুর একটা পড়াতে আসে তার ছেলেকে, যে ইংরেজি শেখে, সেই আবার হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শেখে। মাসে 8 দিন না, মাসে 30 দিনই আসেন হুজুর। ইংরেজি যিনি পড়ান তাকে আবার মাঝে মাঝে চা খেলে দিলে হবে না, তাকে কফি দিতে হয়, তাকে মিষ্টি দিলে হবে না, তাকে ফলমূল দিতে হয়, বিস্কিট দিলে হবে না, তাকে জুস দিতে হয়। এত শর্ত, সব শর্ত পূরণ করে ইংরেজি শেখান হুজুর। 30 দিনে আসেন, 3 মাস একটানা পরিশ্রম করে কোরআন পড়া শিখালেন। কোরআন হাতে দেওয়ার দিন হুজুরকে দাওয়াত দিয়ে বলা হলো, হুজুর আপনি একটু আসেন, আমার সন্তান আপনার ছাত্র, সে কোরআন হাতে নেবে, আপনি একটু দোয়া টোয়া করে দিবেন। আসছে, খাওয়া দাওয়া শেষ করে দোয়া টোয়া পড়ায় দিয়ে এখন হুজুর চলে যাচ্ছে। এখন ছেলের বাপ বলে, ছাত্রের বাপ বলে, হুজুর অনেক তো মেহনত করলেন, অনেক কষ্ট করলেন, মাস 3টা একটানা পরিশ্রম করে আমার সন্তানকে কোরআন পড়া শিখালেন, তো হুজুর দোয়া করবেন। তো কোরআন শিখায় তো টাকা নেওয়া জায়েজ নাই, তো দোয়া করবেন। কত বড় বদমাইশ! আমি কি ভুল বলছি? আসতে বলবেন, আমি কি ভুল বলছি? ডিশের বিল, মোবাইল বিল, এমবি বিল, বিদ্যুৎ বিল, সব বিল পরিশোধ। আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদত যে ইমামের পিছনে আমি আদায় করি, একটানা 6 মাস ইমামের বেতন বাকি আছে। আছে না? আসতে বলে, আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, মাসে 10,000 টাকা বেতন দিয়ে বলে, হুজুর এত টাকা কি করেন? এরকম বলার লোক আছে না? নাই? আমরা ইসলামকে খুব আন্ডার এস্টিমেটে রেখেছি। ইসলামকে বোঝার জন্য আমাদের মেহনতের দরকার, আছে না? নাই? আসতে বলবেন না, আছে না? নাই? সবচেয়ে সুন্দর ওস্তাদ ঠিক রেখে বাচ্চাদেরকে কোরআন শিখান, বাচ্চাদেরকে দিন শিখান, পরিবারকে ইসলাম শিখান। সন্তানকে টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সে আপনি শান্তি পাবেন না। সন্তানকে আল্লাহওয়ালা বানান, বুড়ো বয়সে সন্তান আপনাকে ভয় করবে আল্লাহর ভয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কোরআনটা শিখবো সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমি একটা মেসেজ কিন্তু দিয়ে দিলাম, আমি মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি, একটু আস্তে আস্তে যাচ্ছি। আমি সূরা আনফাল থেকে কিছু কথা বলেছি, আনফাল থেকে কিছু তেলাওয়াত করেছি। সেই সূরা আনফালকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা এখানে ঈমানদারকে সফলতার দিকের কথা বলেছেন, এবং কিছু কাজ আছে যে কাজের সাথে আল্লাহ বলছেন, বান্দা এই কাজ করতে পারলে আমি তোমার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কাজ করার জন্য বলেছেন তুমি যদি এই কাজগুলো করতে পারো তুমি সফল হবে। আর যদি কিছু কিছু কাজ আছে তুমি যদি এগুলো করে ফেলো, আল্লাহ তাআলা কিন্তু তোমাদের সকল কাজকর্মের দিকে লক্ষ্য রাখছেন। আল্লাহ হুমকি দিচ্ছেন 47 নম্বর আয়াতে, একটু কড়া ভাষায় কথা বলছেন। এই 3টি আয়াতকে সামনে রেখে 6টি নির্দেশনা। কয়টা নির্দেশনা বলেন? 6টা নির্দেশনা আমি আমার আলোচনার মধ্যে আজকে উপস্থাপন করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারকে ডাকছেন। এখানে আমরা যারা বসে আছি ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইমানদাররা শোনো, ইদা লাকিতুম ফিআতান, যখন তোমরা কোনো গোষ্ঠীর সামনে যখন দাঁড়াবে, যখন কোনো বাতিল শক্তির মোকাবেলায় যখন তোমরা দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমাদের 1 নাম্বার কাজ হবে ফাসবুতু, তোমরা টিকে থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ়চেতা থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি যে বললেন, আপনি হয়তো বলতে পারেন আমাদের সামনে কোন শত্রু? সবাই তো মুসলমান, কিন্তু আমার দেশে মুসলমান সুদখোর আছে না নাই? মুসলমান আবার কি খায়? তাহলে ওটা কি 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 সুদখোর বলবো? মুসলমান সুদখোর নাকি? আমার দেশে জেনাকার আছে না নাই? মদখোর আছে না নাই? মদের কারবার করে, মদের দোকান দেয়, মদের কারবার করে,
জেনার কারবার করে, সুদের কারবার করে, আবার হজে যাওয়ার সময় বলে ভাই আমার তো সকল টাকাগুলো হারাম, বাবা কিছু জমি রেখে গেছিল পৈতৃক সম্পত্তি, বাবার কিছু জমি বিক্রি করে হালাল টাকা দিয়ে হজ করলে কি হজ হবে না? দেখছেন কি চালাকি করে, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি সামনে দাঁড়িয়ে যদি বলেন সুদটা হারাম, মদ হারাম, জেনা হারাম, এই সমস্ত কথাগুলো যদি বলেন, যারা সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, জেনার কারবার করবে, মদের কারবার করবে, মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা পথে চলবে যারা, তারা কি আপনার পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? বিপক্ষে কথা বলবে। আপনার সামনে আপনার বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। শত্রু আপনি না চিনলেও সে আপনাকে চিনে ফেলবে, যেমন করে আমার রাসূলকে চিনতে পেরেছে। আমার নবীজির দাওয়াত ছিল আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না, আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না, আমি সুদের কারবার করব না, আমি কাউকে সুদ খেতে দেব না, যদি কেউ সুদ খায় আমি তাকে শাস্তি দেব, চুরি করলে আমি তাকে শাস্তি দেব, ডাকাতি করলে আমি তাকে শাস্তি দেব। আমার নবীজির দাওয়াতের মেজাজ নিয়ে যদি আজকেও দাওয়াত দেন, আমার নবীর মতো আমাকে আপনাকেও পিটন খেতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি যেই সমাজে জন্মগ্রহণ করেছেন সেই সমাজে সুদের কারবার ছিল নিত্যদিনের, জেনার কারবারটাও ছিল। সেই যুগে আমার নবীর জন্ম হলো, যেই যুগে সমস্ত অন্যায় কাজগুলো চলতো। নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি হকের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, রাসূল বললেন জেনার কাজ চলবে না, মদের কাজ চলবে না, সুদের কাজ চলবে না, এই সমস্ত অপকর্মগুলো বন্ধ করতে হবে। আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, এগুলোকে বন্ধ করার জন্য তুমি বললে কিন্তু আমি মানবো না। সুদ আমার প্রিয় কাজ, জেনা আমার প্রিয় কাজ, মদ আমার পানির চেয়েও প্রিয়, এমন জাতীয় কথাগুলো যখন বলা হলো, রাসূল বললেন না না, এই সমস্ত অন্যায় কাজগুলোকে কখনো সমাজে চালু রাখা যাবে না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, তুমি আমার ধর্মের বৈধতা দাও, আমি তোমার ধর্মের বৈধতা দিয়ে দেব। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, এমন জাতীয় কথা যখন বলা হলো, আমার নবীজি শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গেই রাসূল বললেন, ও কুরাইশ নেতারা, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফয়সালা হয়ে গেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এমন জাতীয় চূড়ান্ত কথা যখন বলা হয়ে গেল, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, বুঝতে পেরেছে হবে না, মুহাম্মদ তো কথা শুনবে না। আবু জেহেল তার রাষ্ট্রযন্ত্র দিয়া, তার আইনি যন্ত্র দিয়া নবীজির দাওয়াতি মিশনকে স্তব্ধ করার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য নানা ফন্দে ফিকির শুরু করে দিল। কিন্তু আমার নবীজি এমন বংশে জন্মগ্রহণ করেছেন, তার ফ্যামিলির একটা ঐতিহ্য ছিল। আবু তালেব নবীর পক্ষের মানুষ না হলেও নবীর পক্ষে সারা জীবন তিনি কথা বলেছেন। নবীজি যাকে প্রথম বিয়ে করেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সম্ভ্রান্ত ছিলেন, মক্কার সবচেয়ে ধনাঢ্য একজন নারী ছিলেন। এই দুইটা মানুষ বেঁচে থাকাকালীন আবু জেহেল নবীজির গায়ে হাত দেওয়ার পর্যন্ত সাহস পায় নাই। কিন্তু এই দুইজন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিল, সঙ্গে সঙ্গে আবু জেহেল বেয়াড়া হয়ে গেল। নবীজির দাওয়াতের দিনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আইন পর্যন্ত পাশ করে ফেললো। নবীর সামনে সাহাবে কেরাম প্রকাশ্যে আসতে পারে না, বসতে পারে না। নবীজি তার শিশু ইসলামকে, সাহাবে কেরামকে নিয়ে পাহাড়ি গুহার মধ্যে গোপনে গোপনে দিনের আলোচনাগুলো করেন, কথাগুলো বলেন। চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেললো। মক্কার হাওয়াটা এত কঠিন বানায় ফেলল আবু জেহেল। গেফার গোত্র থেকে একজন সাহাবী ইসলাম তখন তিনি কবুল করেন নাই। একজন ব্যক্তি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সন্ধান পেয়ে নবীজির নাম শুনে মক্কা শহরে চলে আসলো।
কাবার চতুর্দিকে 3 দিন 4 দিন যাবৎ ঘোরাফেরা করতেছে, কিন্তু রসুলকে খুঁজে পায় না। রসুলের কোনো সংবাদ তিনি পাচ্ছেন না। এমন সময় আমার নবীজির একজন সাংবাদিক সাহাবী ছিলেন, গোয়েন্দা সাহাবী ছিলেন, তিনিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে তাকে অনুমান করলেন, সন্দেহ করে তাকে ধরে ফেললেন। এই যুবক, তোমার বাড়ি কোথায়? তোমার তো বাড়ি মক্কায় নয়। সঙ্গে সঙ্গে আবু যর বলতেছে, শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে নাকি আল্লাহর একজন নবী আছেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে আলী বলছেন, শোনো আবু যর, যা বলেছ আর বলতে যেও না, কারণ মক্কার হাওয়াটা এমন প্রতিকূল, এই মুহূর্তে যদি কেউ জানতে পারে তুমি দিন গ্রহণ করতে আসছো, তোমাকে মেরে ফেলবে এই কুরাইশরা। কাউকে তুমি বলতে যেও না। তুমি যদি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তবে আমি সামনে সামনে চলবো। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, ও আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতে থাকবে। এমন প্রতিকূল পরিবেশ আবু জাহেল তৈরি করে রেখেছিল। আমার নবীর সামনে আবু যর গেফারিকে হাজির করানো হলো। আবু যর গেফারি রাসূলকে দেখা মাত্রই চোখের পানি আটকাতে না পেরে বলতেছে, এত সুন্দর মানুষ কখনো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। রাসূলকে দেখা মাত্রই এই আবু যর গেফারি নবীর হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে, আসতে বলবেন না, হেদায়েতের মালিককে। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেন, হেঁটে হেঁটেই সে চলে আসবে নবীর কাছে, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথচ এই আল্লাহর কালাম সবচেয়ে বেশি শুনেছিল কিন্তু আবু জেহেল। সেই যে কোরআনটা শুনেছে আমল করার জন্য না বিরোধিতা করার জন্য? বলেন বলেন বলেন, বিরোধিতা করার জন্য, নবীর বিরুদ্ধে অবস্থান নেবার জন্য। কারণ সে জানতো শতভাগ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। আবু জেহেল জানতো কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আবু জেহেল জানতো মুহাম্মদ শতভাগ আল্লাহর পয়গাম্বার। বিরোধিতা করার মূল কারণ একটাই ছিল, আবু জেহেলের একটাই কারণ, সেটা হলো আবু জেহেল সব ছাড়বে কিন্তু তার চেয়ার ছাড়বে না। এমন লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে ওঠে, উঠুক। উঠুক কেন? ও চাপ না? ও চাপ আছে। কি চাপ? ও নিম্ন চাপ। আবার কিছু আছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, চাপের শেষ নাই, বহু চাপ। একটু মেহেরবানি করে বসুন। লোকজন তো এমনি বৈর আবহাওয়ার কারণে কম। আপনি যদি একটা ফুল চলে যান, বাগানের ফুল যত বাড়ে বাগানের সৌন্দর্য তত বাড়ে। ফুল যত ঝরে যায় বাগানের সৌন্দর্য তত কমে যায়। আপনি যদি বাগানটাকে সুন্দরটা যদি কমায় নিতে চান, এটা আপনার বিষয়। তবে মাহফিল শুনে, কোরআনের মাহফিলে বসে যদি তৃপ্তি না আসে, সেজদা দিয়ে যদি মজা না পাওয়া যায়, আল্লাহর নাম নিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, ভাবতে হবে শয়তান আপনার নফসের ভিতরে মরিচা লাগায় দিয়েছে। এই জন্য মাহফিলে বসে একটু আমরা ধৈর্য সহকারে শুনি না ভাই। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে খেলা, 2টার দিকে উঠে ওযু বানায় তাহাজ্জুদ পড়ে দোয়া করে, আল্লাহ আমার দল যেন জিতে। আমাকে ফোন দিছে একদিন একজন, হুজুর কোনদিন আপনার কাছে কোনো কিছু চাইনি হুজুর, কি সমস্যা কি? হুজুর আমার দলটা যেন জিতে। বদমাইশ, তুই আমার কাছে আয়। এত নেশা। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা বুঝতাম এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলে বসে থাকার কি প্রাপ্তি, কি সব, চুল পরিমাণ আমরা কেউ নড়তাম না। তবে এটার পুরস্কার একদিন আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? একটু বসি, কত আসরিতে বসি, কত সময় তো চলে যায়। আসুন না কোরআনের জন্য একটু সময়টা ব্যয় করি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি সত্যদের মুখোমুখি হয়ে গেলেন। ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু। কিন্তু আমার নবী কি নড়াচড়া করলেন না দৃঢ় থাকলেন? বলেন, এদিক সেদিক গেলেন না এক পায়ে দাঁড়িয়ে থাকলেন? দাঁড়িয়ে থাকলেন, নড়লেন না কোথাও।
ঈমান আনা সহজ, ঈমানটার উপরে টিকে থাকা এতটুকু সহজ নয়। ঈমান যেহেতু এনেছি আমরা, ঈমানকে আমরা প্রশ্নবিদ্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং এর উপরে যারা টিকে থাকবে, এই কথাটা অত্যন্ত জটিল বিষয়। আমার নবীর শেষ জীবনে যখন তিনি দাড়িগুলো, তার মুখের দাড়িগুলো পাকতেছিল, এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়িগুলো পেকে যাচ্ছে, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবী সেই সময় বলছেন, আয়েশা রে, একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে, সেটা হলো ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তার উপরে ইস্তেকামাত থাকুন, টিকে থাকুন, সুম্মাস্তাকামু, টিকে থাকুন। এই আয়াতটা আমাকে বুড়া বানায় দিয়েছে, অর্থাৎ দৃঢ়তা থাকা, একটার উপরে স্থির থেকে যাওয়া। হাজারো ঝড় ঝাপটা আসুক, মুসলমান ইসলাম থেকে এক চুল পরিমাণ কখনো নড়তে পারে না। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন এই চূড়ান্ত কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই আবু যার গিফারি দেখেন, কালিমা যখন পড়লেন, রাসূল বলছেন, আবু যার শোনো, কালিমা পড়েছো, কিন্তু এই কালিমা পড়ার কথা যেন এই মক্কাবাসীর কানে না যায়, মেরে ফেলবে তোমারে, কাউকে বলো না, তুমি তোমার গিফার গোত্রীকে কালিমার দাওয়াত দাও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে এই সাজেশন নিয়ে সেই কাবার চত্বরে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করছেন, আহারে, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি, আমি কেমন করে গোপন করি। এবার তিনি কি করলেন, সামনে একটা উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে এবার চিৎকার মেরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু যার গিফারিকে সমস্ত কুরাইশরা ঝেঁকে ধরেছে। মৌচাকে ঢিল মারলে যেমন এক ঝাঁক মৌচাক থেকে মৌমাছিগুলো এসে ধরে ফেলে, তেমন ভাবে তাকে ধরে ফেললো। ধরার সঙ্গে সঙ্গে মেরে তাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। এখনো মরে নাই, মৃত্যুবরণ করেন নাই তিনি, এত রক্তমাক্ত হয়েছেন, আহত, চরম আহত হয়েছেন। আবু জেহেল এই দৃশ্য দেখা মাত্র দূর মেরে এসে ছত্রভঙ্গ করে আবু যরকে সেখান থেকে তুলে নিয়ে প্রশ্ন করছে, যুবক, তোর বাড়ি তো মক্কায় না, তোর বাড়ি কোথায় বল? আমার বাড়ি হলো গেফার গোত্রের, নাম কি আবু যর। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, কুরাইশরা, তোমরা এই যুবককে আর মারতে যেও না, কারণ এই যুবকটা হলো এমন একটা গোত্রের মানুষ, গেফার গোত্রের মানুষ, আমার বাণিজ্য কাফেলা ওই গেফার গোত্রের পাশে দিয়ে যায়, যদি এই যুবকটা মরে যায় ব্যবসা বন্ধ হবে, আর মারিস না। তাল ঠিক আছে কি? ঠিক আছে। আবু যর গিফারি হাইয়ান মাজরুহান কোনো মতো বেঁচে থাকলেন, কওমের কাছে গিয়ে দাওয়াত দিলেন। অনেকদিন পর আমার নবীজি একদিন বলছেন, আবু যর, আমি তোমাকে মানা করলাম প্রকাশ্যে, তুমি দাওয়াতের কাজ করতে গেলে কেন? আবু যর বলছেন, হুজুর, আমার কাছে মনে হলে এত বড় সত্যকে আমি কেমন করে আড়াল করি? সত্য প্রকাশ করব, যদি মরিও যাই হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। টিকে থাকতে হবে ঈমানের উপরে। এই মক্কার মাটিতে কে না মার খান নাই? সবাই তো মার খেয়েছেন। নবীজির 23 বছরের জিন্দেগির 13 বছর হলো মদিনায় কেটেছে, মার খেতে গেছে সময় তাদের। প্রথম 13 বছর মার খেয়েছেন, পরের 10 বছর রাসূল মার দিয়েছেন। শুধু মার খান নাই, মার খাওয়াও সুন্নত, মার দেওয়াও সুন্নাত। আসতে কয়, মার খাওয়া সুন্নত, মার দেওয়াও। শুধু মার খাবো নাকি সারা জীবন? কি শুধু মার খাবো? শুধু মার খাবো না আমরা, রাসূল মার দিয়েছেন, আমাকে আপনাকে মারও দিতে হবে। ইউকতালুনা ওয়া ইউকতালু, ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, মানুষকে তারা নিহত করবে, আবার নিজেরাও নিহত হয়ে যাবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই শুনেছেন। আহারে,
তিনি যখন কোন এক ফজরের সময় ঘর থেকে বের হয়ে মিসফালা হয়ে আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়ায়া ফজরের সময় তিনি সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে চাচ্ছেন, সেজদা দিয়েছেন। উতবা, শাইবা, মুগিরা সব কাট্টা কাফেররা সাইয়েদনা আবু বকরকে একা পায়া থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা, কাঠের জুতা চেপে দিয়া নাকটাকে বোচা বানায় দিয়া রক্ত দর করে গড়ে গড়ে পড়ে। আবু বকর রক্ত গড়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা, উতবা, শাইবারা মনে মনে ভাবতেছে আবু বকর বুঝে মারা গেছে, কোনো নড়াচড়া নাই, সেন্সলেস হয়ে গেছেন। কিছুক্ষণ পর সব চলে গেছে, তার সেন্সটা ফিরে আসছে। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে দেখেন তার গোটা শরীর তার রক্ত রঞ্জিত। মনে মনে ভাবলেন, আমি যদি এই অবস্থায় আমার বাড়িতে চলে যাই, না জেনে রসুলকে তারা হামলা করে কিনা, আমার জীবন চলে যাক, রসুলকে আমি মারতে দেব না, আঘাত করতে দেব না। সোজা নবীর বাড়ির সামনে চলে গেছেন, দরজায় নক করেছেন। দরজায় নক করি রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা তাড়াতাড়ি খুলুন, মক্কার পরিবেশ ভালো না, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আপনাকে মেরেও ফেলতে পারে, আপনি মেহেরবানি করে তাড়াতাড়ি বের হয়ে আসুন। রসুলকে সেই জায়গা থেকে বের করে নিয়ে রসুলকে বলা হলো, হুজুর আমরা মক্কার বাইরের দিকে একটু চলে যাব, আউটসাইডে চলে যাই, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, চলো আবু বকর চলো যাই। দুইজন বন্ধু আমার নবীজি তাকে সঙ্গে করে নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আড়াল হয়ে তারা মক্কার বাইরে চলে গেছেন, মরু অঞ্চলের দিকে চলে গেছেন। কিন্তু নাক থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না, কি করা যায়? রসুল বলছেন, আবু বকর এই পরিমাণ রক্ত তোমার ঝরতেছে, তুমি তো মরেই যাবে, দেখি তো কি করা যায়। মেষের পাল দেখলেন, খুঁজে পেলেন না। উটের পাল দেখলেন, খুঁজে পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন। সেই ছাগল পালের সাথে একজন রাইল গানাম, একজন রাখালকে দেখতে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, এই দিকে আসো না, এই দিকে আসো। আস্তে করে রসুল তাকে ডেকে নিয়ে বলছেন, দেখো এই যে রক্তাক্ত চেহারা, ও মরে যাবে, দেখো তো একটা সাগি দেওয়া যায় নাকি, আমি দুধটা দহন করব, এই দুধটা আমার আবু বকর না খেলে সে মরে যাবে, দেখো তো আমাকে একটা সাগি দেওয়া যায় নাকি দুধ দহন করার মতো। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমাকে মাফ করবেন, পারবো না, কারণ আমি শুধু একজন রাখাল মাত্র, আমি তো ছাগলের মালিক নই। ছাগলের মালিকের এই আমানতটাকে আমি নষ্ট করতে পারবো না, আমি ছাগলের কোনো দুধ আমি আপনাকে দিতে পারবো না। আমার নবী মুসকে মুসকে হাসি মেরে মনে মনে চিন্তা করতে, সাহারে এই বালুর ভিতরে মরু অঞ্চলে এটার ভিতরে ইমান নাই, কিন্তু আমানত আছে, ইমানের গুণটা আছে। আর আমাদের মধ্যে ইমান আছে কিন্তু আমানত নাই। আমার নবীজি খুশি হলেন, সঙ্গে সঙ্গে বলছেন, ও রাখাল, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? তুমি আমাকে এমন একটা সাগি দিবা যে সাগিটার ওলানে এখন পর্যন্ত দুধ আসে নাই, কোনোদিন দুধ আসে নাই, পেটে কোনোদিন বাচ্চাও হয় নাই, ছোট্ট একটা সাগি তুমি আমাকে দেবে নাকি? সঙ্গে সঙ্গে রাখাল মুসকি হাসি মেরে রসুলকে, তাই সে ভুল বুঝে ভাবতেছে পাগল টাগল নাকি, এ কি বলে, ছোট্ট সাগি দিয়ে কি করবে, দেখি তো একটা ছাগল দিয়ে দেখি তো। আমার নবী কি ছোট্ট একটা সাগি তার হাতে যখন দিয়ে দিয়েছে, আমার নবী যে আস্তে করে ছোট্ট সাগিটা তার দুই পায়ের মাঝখানে নিয়ে, ছোট্ট সাগির পিছনের দিকে দুই পায়ের ঠিক মাঝখান বরাবর, উলান বরাবর আমার নবী তার বরকতি হাতটা রাখলেন। বরকতি হাত রাখার সঙ্গে সঙ্গে গোটা দুধের বাট, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাখাল মনে মনে চিন্তা করে, এ কেমন আশ্চর্য কথা, যার পেটে বাচ্চা আসে না, ওলানে দুধও নাই, কেমন করে দুধ চলে আসলো? নবীজি তার হাতের ছোঁয়া লাগায় দিয়েছেন, তিনি দোয়া পড়েছেন, আল্লাহর কালাম পড়েছেন তিনি। আমার ভাইয়েরা, যে নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হতে পারে, এমন মুজিজা রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। এবার রাখালকে বলা হলো, রাখাল দুধ তো দহন করতে হবে, একটা বাটি তো আমাকে দাও, একটা বাটি আমাকে এনে দাও। রাখাল চট করে একটা বাটি নিয়ে এসে দিল। আমার নবীজি এই বাটিটা নিয়ে আমার নবীজি দুধ দহন করা শুরু করলেন। আমার নবীজি শুধু এই দুধ দহন নয়, এই ছাগলের দুধ দহন নয়, আমার নবীজির এই প্র্যাকটিসটা আগের থেকেই ছিল। আদম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর ছিলেন ছাগলওয়ালা, রাখাল ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর রাখাল ছিলেন, আমার নবীও রাখাল ছিলেন। তবে
ছাগল সবচেয়ে বেশি চড়াইছেন যে নবী, সেই নবীর নামটা কি বলেন তো? হ্যাঁ, কি সুন্দর করে জবাব দিচ্ছে। জি আলহামদুলিল্লাহ। কোন নবী বলেন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সবচেয়ে বেশি ছাগল চড়াইছেন 10 বছর। কত বছর? 10 বছর। 8 বছর তিনি প্রথমে শুরু করেছিলেন, পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 10 বছর হলে ভালো হয়। অনেক লম্বা কথা, আমি আর ওইদিকে যাব না। ছাগল হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীটা সবচাইতে শান্ত প্রাণী, তাই না? হ্যাঁ, বাঁকা। ছাগল যদি একবার ব্রেক মারা পর্যন্ত, যদি সামনের দুটা পা কোনো মতো যদি মাটির ভিতরে গেড়ে দিয়ে যদি বসে আর যদি বলে তুই যা, আমি যাব না, দৌড়ে ছেড়বে, আপনি যাবেন কিন্তু মাগা ছাগল যাবে না। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হয়েছে এমন নবীকে যে নবীর রাগ সবচাইতে বেশি। কে? মূসা। খুব রাগে ছিলেন। রাগের ঠেলায় তাফসীর এসেছে তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং মালাকুল মউত জান কবজ করার জন্য তার কাছে আসছে, এসে বলতেছে আনা মালাকুল মউত, তোমার জান কবজ করার জন্য আসছে, তাই এদিকে আসো। কাছাকাছি আসছে, মারছে থাপ্পড়, এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে বলে আল্লাহ কার কাছে গেছিলাম, উল্টা জান তো আমারই কবজ। এই হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই মূসাকে এত সম্মান দিয়েছেন। আমার রাসূল একদিন বলছেন, সাহাবীরা, হাসরের ময়দানে সবাই সেন্সলেস হয়ে থাকবে, প্রথম হুশটা আমার ফিরবে। হুশ ফেরার পর আমি দেখব আমার ভাই মূসা আল্লাহ তাআলার আরশ আজিম তিনি ধরে আছেন। মানে উনি বুঝাচ্ছেন যে আমার ভাই মূসার দাম কম না। যদি বলে সুবহানাল্লাহ। এক নবী আরেক নবীর প্রশংসা করেছেন, এটাই তো আলেমদের নবীদের সৌন্দর্য ছিল। কিন্তু আজকে কি এক আলেমকে আরেক আলেমের প্রশংসা করে? এখন কথা বললেই তো অনেক দূর চলে যায়, তাই না? কি বলবো আমি, চিন্তা করা যায়। শয়তান একদিন মার্কেটিং এ বের হইছে, কোন এক পয়গম্বর তাকে দেখে বলছে, এই শয়তান কোথায় যাও আজকে? কে যাচ্ছি কয়েকটা প্রোডাকশন নিয়ে যাচ্ছি, প্রোডাক্ট নিয়ে আমি বাজারে আজকে মার্কেটিং করব, বাজারজাত করব। কি নিয়ে যাচ্ছ? জুলুম। আর কি নিচ্ছ? কৃপণতা। আর কি নিচ্ছ? হিংসা। এগুলো কারা কারে দিবা? জুলুম দেব যারা শাসক, ওরা যেন জুলুমটা বাড়ায় দেয়। তাহলে মার্কেটিং এখন শয়তানের কি হেরে গেছে না জমজমাট? বলেন বলেন, জমজমাট। আচ্ছা, এরপরে বলা হলো কৃপণতা কাকে দিবা? যারা সবচাইতে ধনী তাদেরকে দেব। মূলত কৃপণ হয় কারা বেশি বলেন তো? বলেন বলেন, ধনী মানুষ। তাহলে শয়তানের মার্কেটিং আছে না নাই? আছে। নাম্বার 3 বলা হলো হিংসাটা কাকে দিবা? কেটে দেব একটু আলেমদের ভিতরে। কার মধ্যে বলেন তো? যারা জ্ঞানী মানুষ তাদের মধ্যে দেব। আজকে যদি বাংলাদেশ লক্ষ আলেমের দেশ, লক্ষ হাফেজের দেশ, লক্ষ মসজিদের দেশ, অসংখ্য মাদ্রাসার দেশ, সকল হিংসার বিষবাষ্প না ছড়িয়ে সমস্ত আলেম ওলামা যদি আজকে একটা প্ল্যাটফর্মে এসে বাতিল দুর্গে যদি আঘাত হানত, সমস্ত বাতিল শক্তি সব বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাসলিমা নাসরিনের মতো এক জাহান্নামের কীট, সে কি বলে জানেন? সে বলে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই সমস্ত কথাগুলো সে মানে টাইমলি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে এই সমস্ত কথাগুলো সে ছড়িয়ে বেড়াচ্ছে। তারও কিছু আওলাদ, তারও কিছু শাগরিদ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলে। শোনোর একটি কথা, আমাকে গালি দিবে আমি সহ্য করব, আমার বাপকে গালি দিয়ে আমি সহ্য করব, কিন্তু ইমানের দাবিতে আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, রসুলকে যদি কেউ বাজে কথা বলে, কোরআন নেই ইসলাম নেই যদি কেউ কোনো কটূক্তি করে, আমার ইমান রক্ষার জন্য আমার এটাই করতে হবে, সবচাইতে চূড়ান্ত ভাবে মোকাবেলা করতে হবে ওই বাতিল শক্তির আমাদের। ঠিক কিনা?
সেই জায়গায় ছাড় দেওয়া যাবে না। আমার নবীর পরে কোনো নবী আছে? কিন্তু আমার দেশে আমার নবীর পরেও কিছু ভণ্ড নবীর উম্মত আছে না নাই? ভণ্ড নবুয়তের দাবি করেছিল, তাদের কিছু আওলাদ আছে না নাই? তাদের প্রচার কার্য চলতেছে, তাদের ব্যাপারেও অনেক কিছু চলছে। আজ আমাদের শেষ কথা একটাই, আমাদের ঈমান রক্ষার্থে যদি আমাদের বুকে তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয়, সব দিয়ে দেব, ঈমান দিতে পারবো না। সবাইকে রাজি আছেন? এটা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি তো মনে করি আজকের মাহফিলে যারা এসেছেন এক একজন আব্দুল্লাহ বিন রাওহার মতো ভূমিকা নিয়ে এসেছেন। প্রতিকূল পরিবেশ মাহফিল ছাড়েন নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সুদিনে তো সবাই থাকে, দুরদিনে কি সবাই থাকে? থাকে না। আজকে একটি প্রতিকূল পরিবেশ আমরা এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে এর জন্য উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আমিন। তাহলে 6টা কাজের 1 নম্বর কাজ হলো, আমাদের সামনে কোনো শত্রু দাঁড়ালে আমরা নড়াচড়া করব না দৃঢ় হব, নরম হব না শক্ত হব? শক্ত হয়ে একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহ তুমি আমাদের কদমটাকে দৃঢ় করে দাও। এই জায়গায় ফিয়াতান ফাসবুতু, তোমরা দৃঢ়তা নিয়ে থাকো। 1 নম্বর হলো দৃঢ়তা নিয়ে থাকো, ঈমানটা টিকে নিয়ে থাকো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেলেন, রাসূল তাকে সঙ্গে করে নিয়ে মরু অঞ্চলে চলে গেলেন। ছাগলটার বাটে যখন হাত দিলেন, রাখালকে বলা হলো, রাখাল তুমি আমাকে একটা বাটি দিয়ে দাও। নবীজি দুধ দহন করতে করতে বাটিটা পূর্ণ করে ফেললেন। এবার বলছেন, রাসূল, আবু বকর রক্তাক্ত হয়েছো, তুমি এখন বরকতের দুধ পান করো। মনে আছে? আপনি মনে আছে? বরকতের দুধ পান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন। আস্তে করে সেই বাটিটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে যখন সেবন করা শুরু করেছেন, পান করতে করতে পেটের চামড়া টাইট হয়ে গেছে, এত পরিমাণ দুধ তিনি পান করেছেন। এবার বলছেন, রাসূল বলছেন, আবু বকর কেমন দুধ পান করলা? হুজুর দুধ তো পান করলাম জন্মের মতো, কিন্তু দেখতেছি দুধ তো এক চুল পরিমাণ কমে না। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল তো বিসমিল্লাহ বোঝে না, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও পান করলো, চুল পরিমাণ দুধ কমে না। রাসূল এবার বলছেন, শোনো আবু বকর, এই জায়গায় যদি আল্লাহর কিছু বান্দা থাকতো, দুধ কেউ কমাতে পারতো না যতক্ষণ না আমি নবীজি এই বাটিতে আমার মুখের ঠোঁটটা না লাগাবো। আমার নবীজির সময়কে খাওয়া দিলেন। এরপর নবীজি হাতে বাটিটা নিয়ে নিলেন। আমার বন্ধুগণ, একটা আদর্শ নেতার চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো, নেতা আগে খাবে না খাওয়াবে। আসতে কয়, নেতা আগে মার খাবে না, জনগণ আগে মার খাবে। নেতা আগে মার খাবে। সবচেয়ে আগে মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আজকের সমাজে নেতাদের বৈশিষ্ট্য হলো, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। ঠিক আছে না? বিদেশ থেকে নেতৃত্ব দিবেন কি? বিদেশ থেকে নেতৃত্ব দিবেন, ভার্চুয়াল প্রোগ্রাম করে নেতৃত্ব দিবেন। নো, আমার নবীজি সবার আগে মার খেয়েছেন, ময়দানে কাজ করেছেন। বিশ্বের সেরা মানুষ তিনি আগে কখনো খান না, আগে খাওয়ায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনকি বাড়ির বউ পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। 10টা বছর যাবত, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে আমি বিধবা হয়েছি। আমি আমার রাসূলকে কোনো খাবার দিতে গেলে গোশত দিতাম, রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাও। হাড়গুলো আমি চুষে চুষে খেয়ে রেখে দিতাম। নবীজি আমার অবশিষ্ট হাড়টা তিনি চুষে চুষে খাইতেন। আমি যখন গ্লাসটা দিতাম, নবীজি দুধের জন্য সামনে গ্লাস দিয়ে রাখতাম, হুজুর আপনি এই গ্লাসের দুধগুলো পান করেন। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি যখন গ্লাসটা নিয়ে যখন খাওয়া শুরু করতাম, নবীজি মাথাটা নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিক দিয়ে আমি খাচ্ছি, আমার ঠোঁটটা গ্লাসের কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে লাগানো। আমি যেই দিকে ঠোঁটটা লাগায় পানি পান করতাম, দুধ পান করতাম,
আমার নবীজি ঠিক সেই জায়গায় আবার গ্লাসটা দিতাম যখন রসুলকে, যে জায়গায় আমার ঠোঁটটা লাগতো আমার নবীজি সেই জায়গায় ঠোঁট লাগায়া সেম জায়গায় রসুল ফলো করে বাকি দুধটা পান করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বলছেন, আবু বকর বাটিটা আমার হাতে দিয়ে দাও, তোমরা খাইছো, এখন আমাকে খেতে দাও। আমার নবীজি বাটিটা যখন মুখে নিলেন, দুধ ফুরে গেল, বাটিটা হাতের মধ্যে দিয়ে বলছেন, রাখাল তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখাল চোখের পানি ফেলে ফেলে বলছে, আমারও যাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনারা আমাকে সাথে নিয়ে চলেন। রাখাল বলছে, যখন এই কথা রাসূল বলছেন, রাখাল তুমি তো আমানতদার, তুমি বললে ছাগলের দুধ দেওয়া যাবে না, তুমি এখন ছাগল থুয়ে যাবে আমাদের সাথে, ছাগলগুলো দেখবে কে? রাখাল বলছে, তাও তো কথা ঠিক আছে, আমি যাবো না, তবে একটা শর্ত, ওই দোয়াটা শিখায়া দিয়া যান। কোন দোয়া? যে দোয়াটা পড়ে আপনি ওলানে হাত দিলেন, কিসে হাত দিলেন? ওলানে হাত দিলেন, বাটে হাত দিলেন, দুধ পূর্ণ হয়ে গেল, সেই দোয়াটা আমারে শিখায়া দেন। রাসূল বলছেন, কি করবা? দোয়াটা শিখে। হুজুর মাঝে মাঝে আমিও দুধ খাবো। রাসূল বলছেন, শোনো রাখাল, তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ রয়ে গেছে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ না সাফ করা পর্যন্তই দোয়া পড়ে তোমার কোনো কাজে আসবে না। শিরকিয়াতের পচা দুর্গন্ধ ছেড়ে তাওহীদের সুদা পেয়ালা সুদা পান করে নাও। সঙ্গে সঙ্গে রাখাল নবীর চেহারার দিকে ডিপলি তাকায়, গভীরভাবে তাকায় তাকায় বলতেছে, নাম শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আছে। আপনার বাচন ভঙ্গি, আপনার ভূমিকা, আপনার সমস্ত কিছু আচরণ দেখে লক্ষ্য করে মনে হচ্ছে আপনি মনে হয় আখির জামানার পয়গম্বর হবেন। রাসূল বলছেন, রাখাল রে, বুঝতে এত দেরি হলে হয় নাকি? আমি তো আখির জামানার পয়গম্বর। হাতটা আগা দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে রাখালটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী তাকে এত দাম দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নাম। সে রাখালটার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সারা জীবন কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলেন নাই। সারা জীবন তিনি কোরআন দিয়ে কথা বলেছেন। এই রাখালটার দাম এত বেড়ে গেল, আমার নবীজি একদিন গভীর রাতে সুন্দর করে তেলাওয়াত শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্ধকার রাত্রিতে তেলাওয়াত করতেছে, রাসূল টের পান না। রাসূল বলছেন, সাহাবীরা, এত সুন্দর চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত কে করে? রাসূল বলছেন, প্রশ্ন যখন করেন, সাহাবীরা বলছেন, হুজুর ওই যে রাখালটা কোরআন তেলাওয়াত করে। রাসূল বলছেন, সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে ভাই জিবরাইল যেন আমার কাছে ওহী নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে সম্মানিত করে। মান লাম ইয়াতাখান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোরআনটাকে যথেষ্ট না মনে করে সে আমাদের কেউ না। কোরআনই আমার আপনার সমস্ত কিছুর, সবকিছুর জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আমার জন্য রোগের প্রতিষেধক। আজকে দুনিয়াতে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? বলেন, কমছে না বাড়ছে? আজ থেকে 20 বছর আগে দেশে রোগীও কম ছিল, ডাক্তারও কম ছিল, হসপিটালও কম ছিল। কেন? আজ থেকে 20 বছর আগে কোরআন তেলাওয়াতের যে পরিমাণ ছিল, সেই তেলাওয়াতের পরিমাণ এখন বাড়ছে না কমছে? কমে গেছে। কোরআন তেলাওয়াত নাই তো, সব দখল করেছে ডিভাইসগুলো। চুয়াডাঙ্গা মাহফিল মাসখানেক আগে তো মাহফিল করতেছিলাম, মাহফিলে ঢুকবো আমি, তার আগে এশার নামাজের সময় খাইতে বসছে, যে চেয়ারম্যান সাহেবের সঙ্গে যেরকম একসঙ্গে খেলাম, তো বসছি খাইতে। হঠাৎ করে এক মুরব্বী এসে আমার কাছে বলতেছে, হুজুর আপনি আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বড় মেয়ের কি হয়েছে, সমস্যা কি? হুজুর বড় মেয়েটাকে বিয়ে দিছে অনেক দূরে, কোথায়? ঠাকুরগাঁ। আপনি চুয়াডাঙ্গার মানুষ, 400 মাইল দূরে ঠাকুরগাঁ মেয়েকে বিয়ে দেন, এই বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। বলেন, ঘটককে? মোবাইল। মোবাইল আপনি কিনে দিলেন কেন? বলতেছে, মোবাইল তো আমি কিনে দেই নাই, কিন্তু মেয়েটা বললো, আব্বু সায়েন্সে পড়ি, বায়োলজির ক্লাস করতে হয়, অনলাইনে তাছাড়া হবে না। আমি ভালো দেখে একটা মোবাইল কিনে দিলাম, কিন্তু মোবাইল তো কিনে দিলাম ঠিকই ক্লাস করার জন্য, কিন্তু এইদিকে যে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। 3 দিন খবর নাই। 3 দিনের শেষ সময়ে, 4র্থ দিনের সময় বলতেছে ফোন দিয়ে, আব্বু রাগ করো না, আমরা ভালো আছি। আমি থেকে কোথায় গেছে? তাহলে মোবাইল আমি থেকে কোথায় নিয়ে যায়? আসতে কয়, মোবাইল আমি থেকে কোথায় নিয়ে যায়? যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, বিয়ে দিতে অপারক, দয়া করি আজকে বাড়িতে যাইয়া কালকে সকালে সুন্দর দেখে একটা মোবাইল কিনিয়ে দিবেন, বিয়া হইয়া যাইবে। দেখেন কয় ঠিক। আর কি বলবো আমি?
সবই ঠিক, আমরা খেয়াল করব। হয় না? এগুলো হচ্ছে না, হরদম হচ্ছে না, অহরহ প্রায় তাদের মিটিং করতে হয়, সালিশ হয়, বৈঠক হয়। যুবকরা সব নোংরামি বাদ দাও, চরিত্রকে সুন্দর করো। আল্লাহ বলছেন, যুবক তুমি কি জানো আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। কিন্তু তোমাকে যদি কেউ প্রস্তাব দেয়, কোন নারী, সুন্দরী নারী যদি বলে আসো তোমার সঙ্গে আমি জিনার কাজে লিপ্ত হতে চাই, তোমার সঙ্গে আমি গুনার কাজ করতে চাই, সেই সময় তুমি যুবক যদি বলো ইন্নী আখাফুল্লাহ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইলটা খুব সাবধান, মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ নাই যে মোবাইলের গোলাম। মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা জায়েজ নাই। মোবাইল যাকে চালাতে পারবে, যে মোবাইলকে চালাবে সে মোবাইল ব্যবহার করতে পারবে, কিন্তু মোবাইল যাকে চালাবে সে মোবাইল ব্যবহার করতে পারবে না। দেখেন না, মোবাইল কিছু লোক এত অ্যাডিক্টেড, ঘন্টার পর ঘন্টা মোবাইল আছে। ওই সময় যদি ডাকেন, যে সময় সে মোবাইল ইউজ করে, ভাই ভাই এদিকে, হ্যাঁ এরকম করেন। আমি কি ভুল বলতেছি? এবং এটাকে কেন্দ্র করে বহু অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনাও হয়। এজন্য আমরা কোনো কিছু নির্ভর না হয়ে সকল প্রশান্তির জন্য, জানেন পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে মানসিক রোগের ঔষধ দিতে পারবে না, আপনাকে সুস্থ করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি নিজে সাক্ষী। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা, বাড়ি তার নওগাঁ, হ্যাঁ নওগাঁয় বাড়ি, আমার খুব ভক্ত উনি। হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা, দেখে বলতেছে হুজুর আমি জীবনে প্রচুর ওষুধ খাইছি, সিঙ্গাপুর গিয়েছি, থাইল্যান্ড গেছি, সব ডাক্তার আমার গুলে খাওয়া শেষ। বললাম যে আপনার সমস্যা কি? আমার ঘুম হয় না, টেনশন, মানসিক অস্থিরতা। কিন্তু হুজুর আপনাকে দেখে, আমাকে দেখে ধরে কেঁদে ফেলছে। শেষ পর্যন্ত বলতেছে হুজুর আপনার একটা মেসেজ, এক লাইনের বক্তব্য আমার জীবনের সমস্ত মোড়কে চেঞ্জ করে দিয়েছে, আমার কোনো ওষুধ খাওয়া লাগে না, আমি এখন ভালো আছি। বললাম যে আমি আবার এত বড় ডাক্তার হলাম কেমনে? বললাম আপনি কি শুনছেন? উনি বললেন যে আপনার একটা কথা, আপনার তো না, আপনার মুখ থেকে আমি শুধু শুনেছি, যে ব্যক্তি হতাশ হবে সে ব্যক্তি কোনোদিন প্রকৃতি ইমানদার হতে পারে না। লা তাহজান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হতাশ হবে না, নিরাশ হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি বিজয়ী হবে, তুমি সাকসেস হবে যদি তুমি সত্যিকারের মুমিন হতে পারো। হুজুর এই একটা কথা আমার জীবনের মোড়কে চেঞ্জ করে দিয়েছে। আমার মেয়েদেরকে আমি পর্দায় রাখতাম না, এখন পর্দায় রাখি। গোটা ফ্যামিলিকে আমি নামাজি বানিয়ে ফেলেছি। নামাজ দিয়ে আমার পরিবারটা শুরু হয় দিন, নামাজ দিয়ে আমার বাড়ির কার্যক্রম শেষ হয়ে যায়, বিছানায় চলে যাই নামাজ পড়ে, বিছানা থেকে উঠেই নামাজটা দিয়ে দিনটা শুরু করি। সম্মানিত ভাইয়েরা, সুখ কোথাও আসবে না, সুখ আসবে কার আনুগত্য করলে, কার হুকুম মানলে, আল্লাহর হুকুমটা মানলে আমরা মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর একটু সময়, আর একটু সময়, হ্যাঁ কাম সারছে, ফজর, তাই কি? এটা কি জানাজা সহ নাকি? আমি কেমনে থাকবো? আমার তো উপায় নাই। আপনার তো এক রাত, আমার তো সব রাত। সব দিকে খেয়াল করতে হয়। আমি খুবই আনন্দিত যারা এই মাহফিল এসে মাহফিলকে সফল করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তুমি সবাইকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে একটা পয়েন্ট শেষ করলাম যে যখন তোমরা কোনো বাতিল শক্তির মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সুদখোরের বিরুদ্ধে কথা বলবে, জিনাকারীর বিরুদ্ধে কথা বলবে, কদম মজবুত করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, পিছু নড়বে না, সামনের দিকে এগিয়ে যাবে। সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? এবং সেই সময় আরেকটা আমল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে। উযকুরুল্লাহ কাসীরা, কার জিকির করবা? আসতে বলবেন না, কার জিকির করবা? জিকির মানে কি বলেন? এটাও আছে, কিন্তু আছে না নাই? আছে। জিকির করতে করতে পায়জামা নাই,
জিকির করতে করতে জিকির করতে করতে জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না তো, কাটা আছে যে, এই হুঁশ ঠিকই আছে না নাই? এই চিকন বাঁশ, 15 ফিট লম্বা বাঁশ, চিকন বাঁশ টপকায় উপরে ওঠা মানে কি জানেন? খুব ভালো এক্সপার্ট সে ছোটবেলায় আগের তার ব্যাকগ্রাউন্ড হলো সে পাক্কা নারিকেল সরছিল। কষ্ট পাচ্ছেন নাকি বদমাইশ গুলো? কোন জিকির সাহাবে কেরামদের জীবনে আমরা পাইনি যে সাহাবীরা জিকির করতে করতে লাভ মেরে আরেকজন ঘাড়ে পড়ে যা পড়ছে। এই সমস্ত ভণ্ডামিগুলো যারা নাস্তিক মুরতাদ তাদেরকে হাসির খোরাক যোগায় দেয়। ইসলাম কাল্পনিক কোন ধর্মের নাম না, ইসলাম বাস্তব একটি দলিল ভিত্তিক একটি দ্বীনের নাম। আল্লাহু আকবার বলো। এগুলো কিসের? আমি শুধু আপনাকে কথা শোনাচ্ছি না, আমার এই আলোচনা আগামী কালকের মধ্যেই চলে যাবে কোটি কোটি মানুষের মাঝে। এই যে দেখেন সব কিরামুন কাতিবিন ছায়া আছে আমার দিক, ভাবতেছেন শুধু আপনি শুনতেছেন। সম্মানিত ভাইয়েরা, সবাইকে দরদ রেখে বলতে চাই, ইসলামের সৌন্দর্যকে আমরা হাইলাইট করার চেষ্টা করি, অন্ধত্ব গোলামিগুলো আমরা বর্জন করার চেষ্টা করি, নিজের আমিত্বকে প্রকাশ না করে, নিজের বরত্বকে প্রকাশ না করে ইসলামের বরত্ব আমরা প্রকাশ করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করব কার? জিকিরের এক নাম্বার দিক হলো আফদালু যিকরি তিলাওয়াতুল কুরআন। সবচাইতে বড় জিকির কি? তেলাওয়াত করা। এই কিতাবের আরেকটা পরিচালক দিচ্ছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটাই হলো গোটা বিশ্ববাসীর জন্য জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এটাই সবচেয়ে বড় জিকির। জিকির মানে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান যখন হবে জিকিরের জন্য মসজিদে যাও। মসজিদে কিসের জিকির হয়? নামাজ। কি হয় বলেন? নামাজ মানে কি? জিকির। কোরআন তেলাওয়াত জিকির। আবার নামাজ যখন শেষ হবে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। বেশি করে আমার জিকির করো। মসজিদ থেকে বের হয়ে ব্যাংকে বসবা, আমার জিকির। ব্যবসা করবা, ওজন মাপবা, বাটখারা নিয়েছো, দাড়িপাল্লা নিয়েছো, ডিজিটাল নিয়েছো, স্কেল নিয়েছো, সাবধান, এক চুল পরিমাণ কম বেশি করো না। এটা হলো জিকির। এটা কি জিকির? ক্ষমতার চেয়ারে বসেছো, আনতাহকুমু বিল আদল, যেটাই করবা সঠিক বিচার করবা। ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, সঠিক বিচার করো, এটাই হলো তাকওয়ার উত্তম জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই লোকের দাম বাড়ায়া দেন যে রাগের অবস্থায় এবং আনন্দ অবস্থায়, দুই অবস্থায় যে সঠিক বিচার করতে পারে। কি বলে? রাগের অবস্থায় এবং শান্ত অবস্থায় যে সঠিক বিচার করতে পারে। রাগের মাথায় এক বিচার, আবার ঠান্ডা মাথায় এক বিচার না। বিচার হবে সবসময় দুই রকম না একরকম? একরকম ন্যায় বিচার হবে। সম্মানিত ভাইয়েরা, এগুলো জিকির। এগুলো কি জিকির? আল্লাহ বলছেন তাহলেই তোমরা সফল হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা। জীবনের সকল জায়গায় তোমরা আল্লাহ এবং রাসূলের তোমরা আনুগত্য করবে, আল্লাহ রাসূলকে তোমরা মেনে চলবে। ওয়ালা তানাযাউ, তোমরা নিজেদের মধ্যে বিবাদ করবে না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা সাহস হারায় ফেলবে, হেরে যাবে তোমরা। আজকে গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে 1 জন করে মুসলমান জনসংখ্যার। সবচাইতে খনিজ সম্পদ মুসলমানদের বেশি। এত কিছু থাকার পরও 56টি মুসলিম রাষ্ট্র গোটা দুনিয়া জুড়ে, আজকে এত কিছু থাকার পরও মুসলমানরা আজকে মার খাচ্ছে কেন, নির্যাতিত হচ্ছে কেন? এর মূল কারণ হলো ওয়ালা তানাযাউ, বিতর্কে তোমরা যাবে না। কিন্তু আজকে মুসলমানকে এক না বিতর্ক, বিতর্ক কেউ কাউকে সহ্য করতে পারে না। একজন কেউ কাফের, আরেকজন কেউ মুনাফিক, একজন কেউ ফাসিক, তাহলে কেউ কি আর মুসলমান থাকবে? সব শেষ হয়ে গেল। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 4 হলো ওয়াসবিরু, ধৈর্য ধরো। কি ধরো?
ধৈর্য ধরো, যদি জিকির করতে পারো, যদি দৃঢ় থাকতে পারো সফল হবে, যদি ধৈর্য ধরতে পারো আমি আল্লাহ তোমার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কোন সফল হবে, আল্লাহ যদি কোন আমি তোমার সাথে আছে, আবার কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আমার ভাইয়েরা, ধৈর্যটা এমন একটি গুণের নাম। এখানে যারা বসে আছেন একটু কান লেগে শুনবেন। প্রায় আমাদের ফোনে, মোবাইলে ফোন আসে, একটা প্রশ্ন প্রায় কমন ভাবে আসে, প্রায় এই জাতীয় প্রশ্ন করে, বলে হুজুর কাম তো সারছে কি? হুজুর বউকে দারুণ ভালোবাসি, মোহব্বত করে, ছেলে মেয়ে হয়ে গেছে, একটু এই দিকে বিচার করে আপনি একটু ফতুয়া দিবেন, কাম তো সারছে কি? বউরে তালাক দিছি। কি কথা কি বুঝতেছেন? তালাক দিলেন কেমনে? হুজুর রাগ উঠছিল, রাগের মাথায় তালাক বলে ফেলছে। কি বলছেন? বউকে তালাক তো দিছি, সাথে শাশুড়ির সহ তালাক দিয়ে দিস। কে শাশুড়ির শুদ্ধ আপনি তালাক দিলেন কেন? শাশুড়ি কি হয়েছে? শাশুড়ি কি তালাক হয় নাকি? হুজুর ওই মহিলার উপর আমার রাগ আরো বেশি ছিল। কি কথা কি বুঝতেছেন? এরকম আছে না? বলেন, এরকম ঘটনা আছে না? এখন প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হবে নাকি? হুজুর একটু দয়া করে বলবেন, বউ ছাড়া তুমি বাঁচবো না। কথা এখন আমি বললাম, ভাই রে, এই যে আপনি প্রশ্ন করলেন রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় নাকি, এখন আমার প্রশ্ন হলো, কোন স্বামী কি তার বউকে খুশি হয়ে তালাক দেয় নাকি? খুশি হয়ে তালাক দেয়? হয়তো বউটাকে আস্তে করে বসায় বলবে, বউ সোনাময় না, তা রাগ কইরো না, তোমাকে না তালাক দিলাম, এরকম করে তালাক দেয়? এগুলো বদমাইশি। অসংখ্য পরিবার আছে, চেয়ারম্যান সাহেবদের কাছে বহু রেকর্ড থেকে যায়, বহু ফ্যামিলি এমন আছে তালাকের পর তালাক হয়ে যায়, সকাল বিকেল তালাক মারে। আসে না এমন পুরুষ? আছে না নাই? ওরা যখন প্রশ্ন করতে আসে, আমার মনে হয় 4-5টা চিকন বেত একসঙ্গে নিয়ে শুধু পিটন দরকার। কি ঠিক আছে না? পিটন দরকার। এগুলো বদমাইশি, এগুলো করা যাবে না। আপনার মুখের এই কথাটা মারাত্মক কথা। আপনি আল্লাহর আইন কিনা আপনি নড়াচড়া করবেন কেন? এগুলো তো সীমানা, সীমানার পিয়ার নিয়ে আপনি তো ঝাঁকাবেন কেন? সব তো শেষ হয়ে যাবে। অসংখ্য পরিবার এমন আছে যে সমস্ত পরিবারে তালাকের পর্ব শেষ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে তার পরিবার গড়ে তুলছে, তারা সংসার দিব্যি চালাচ্ছে, কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে জেনার সম্পর্ক। এগুলো করা যাবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে। এতে সাংসারিক জীবনের কথা বললাম, সামাজিক জীবনেও দরকার, রাষ্ট্রীয় জীবনেও দরকার। ক্ষমতা আছে, আমি বিশাল বড় পাওয়ারফুল, খেলে হ্যালো থানা অমুকরে ধরে নিয়ে যান, আছে না? এরকম আছে না? রাগ মিটায়, রাগ মিটায়। এই সমস্ত কাজগুলো সমস্ত ধৈর্যহীনতার ফসল। প্রকৃত বীর তো সেই নয় যে প্রতিশোধ নিয়ে নিল। প্রকৃত বীর তো সেই যার ক্ষমতা থাকার পরও কাউকে মাফ করে দিয়েছে। আপনি কাউকে মাফ করে দিয়েছেন, এটা আপনার সারা জীবনের আনন্দ। আর আপনি প্রতিশোধ নিয়েছেন, এটা আপনি ক্ষণিক আনন্দ পাবেন, পরে আর মজা পাবেন না। একটা মানুষকে মাফ করে দিবেন, সারা জীবন আপনি আনন্দ পাবেন। একটা মানুষের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নেবেন, কিছুক্ষণ আরাম পাবেন, এরপর আপনি আরাম পাবেন না, শান্তি পাবেন না। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা ক্রোধকে সংবরণ করবে, যাদের এবং মানুষকে মাফ করে দিবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ধৈর্য ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যানি করা কি সহজ কাম? কত গালি যে শোনা লাগে জানেন, শুনেও না শোনার ভান করা লাগে। ঠিক আছে না? আপনি যাচ্ছেন, হুন্ডা নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পাশে দিয়ে গালিগালাজ দিচ্ছে, এরপরও না শোনার ভান, ভাই ভালো আছেন এই বলে শেষ করতে হয়। তাছাড়া আপনি পারবেন না তো। ধৈর্য, ধৈর্যের বিকল্প কোনো পথে জান্নাত নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস, এটা খুব কমন আয়াত না? বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আবার রোজা রেখে কয় কি জানেন? বিকাল বেলা শোন, খালি কইছে আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তো ধৈর্য ধরে আছি, যদি রোজা না থাকতাম খাইয়া ফালাতাম। দেখেন তো কি কইল, আছে না নাই বলেন তো? এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যুবকরা আজকের মাহফিলে যারা আসছো, তোমাদের জন্য কিছু এক্সট্রা মেসেজ আছে, আমি একটু পরে দিচ্ছি। কিন্তু ঘড়ি আজকে এত ঘুরতেছে কেন? খুব দ্রুত চলে যাচ্ছে ঘড়ি, তাই না? আবহাওয়া ভালো হয়ে গেছে, যে বলি আলহামদুলিল্লাহ। এত টেনশন আজকে আমি আলোচনা করছিলাম জানেন, খেলে মাঝে মাঝে খেলে আকাশ থেকে খেলে গর্জন তর্জন আসে প্রথম দিকে, কি করি, কি করব, কোন পয়েন্টে কথা বলি, কি করি। যাক, আজকে মাহফিলটা সুন্দরভাবে পারি হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
জান্নাতের সংখ্যা কম হবে না বেশি হবে? জান্নাতি জান্নাতি, জান্নাত বেশি, জান্নাত 8টা, জাহান্নাম 7টা। কিন্তু জান্নাতের যারা মেহমান হবে তারা কি বেশি হবে না কম হবে বলেন? আর জাহান্নামীর সংখ্যা কি হবে? বেশি হবে। তাহলে জান্নাতের সংখ্যা, যারা জান্নাতে যাবে তাদের সংখ্যা কি, জনসংখ্যা কি হবে? কম হবে। আজকের মাহফিলের জনসংখ্যা কি? কম। জান্নাতের জনসংখ্যা কি? কম। আবার বেশি। জান্নাতের জনসংখ্যাও কম, মাহফিলের জনসংখ্যাও কম। লক্ষণ ভালো তো, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন, আল্লাহ আমাদেরকে আজকে সিলেক্ট করেছেন। হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোনো মন খারাপের কারণ নেই। যুব সমাজ কই? সবাই আছেন তো? আমার একজন ভক্ত আছে, ওই যে কি যেন নাম ভুলে গেছি, মাইনুল ভাই। এমন কোন মাহফিল নেই আশেপাশে, এবছর মনে হয় 7, 8টা, 8, 9টা মাহফিলে ওনারা হাজির হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যতটুকু বলেছি আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমি 3টা বলেছি, 4টা বলেছি। নাম্বার 5 হলো, জি নাম্বার 5 হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআআন নাস। কি করো তোমরা? অহংকার করো না, লোক দেখিয়ে কোনো কাজ করো না। অহংকার এটা কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ। অহংকারী ছিল ফেরাউন, অহংকারী ছিল নমরুদ, অহংকারী ছিল হামান, অহংকারী ছিল আবু জেহেল। তার কি টিকতে পেরেছে? শেষ হয়ে গেছে। আমরা অহংকার দেখা, আমরা বিনয়ী হব। আমরা বিনয়ী হয়ে কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি সেখানে বসি, নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।